জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন এক মা ও তার সন্তান। মা লড়ছেন ক্যান্সারের সঙ্গে, আর তার একমাত্র ছেলে ধীরে ধীরে হারাচ্ছে চলার ক্ষমতা, বরণ করে নিচ্ছে পঙ্গুত্বের বাস্তবতা। হাসপাতালের বিছানায় মায়ের যন্ত্রণার সঙ্গে মিশে আছে ছেলের নীরব কষ্ট। আমি এক হিমোফিলিয়া পেশেন্টের আম্মা। আমার এই ছেলের জন্ম থেকে হিমোফিলিয়া রোগে আক্রান্ত। কোথাও কেটে গেলে রক্ত বন্ধ হয় না। এই যে চিকিৎসাটা অনেক ব্যয়বহুল। এই পর্যন্ত আসছি যুদ্ধ করে, লড়াই করে। ওই ফ্যাক্টর দেওয়ার পরে কী হতো, ফুলা কমতো না। আশরাফুল বাবা যে করছে এটা, আমি ওর প্রতি খুবই সন্তুষ্ট এবং শুকরিয়া। ওকে আমি দোয়া করি, ওর এই ট্রিটমেন্টটায় অনেক রোগী ভালো হয়েছে। আমি সেই দিন আসার পরে থেরাপি দেওয়ার পরে লাঠি নিয়ে নিচে হেঁটে গেছে, লাঠি ছাড়া দেখে আমি খুবই খুশি হয়েছি এবং তাদের জন্য দোয়া করি। তারেক রহমান এবং তার আম্মা আমি দোয়া করি। আমি প্রথমে ক্যান্সারে আক্রান্ত, এখন আবার বর্তমানে আমার হার্টের সমস্যা। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত হয় হৃদয় বিদারক প্রতিবেদন। ছেলে হয়ে যাচ্ছে পঙ্গু, মায়ের ক্যান্সার। বিষয়টি নজরে আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের। সংবাদটি জানার পরই তিনি নির্দেশ দেন অসহায় এই পরিবারটির পাশে দাঁড়াতে। তারেক রহমান স্যারকে ধন্যবাদ জানাই। ম্যাডাম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। আমি চাই দেশে যে কালচারটা শুরু করেছেন তারা, যে পলিটিক্যাল পার্সনরা যে আমাদের মতো মানুষের পাশে এসে দাঁড়ায়, তো তারা এবং দেশের স্বাস্থ্য ব্যবস্থাটা উন্নত হোক, আমার এই কামনা। এবং আমি তারেক রহমানকে ধন্যবাদ জানাই। বাংলাদেশে আমাদের হিমোফিলিয়া পেশেন্ট যারা আছে, আমরা আসলে খুব অবহেলিত। তার মাধ্যমে এটা যেহেতু আমরা এখানে একটা সুযোগ পেয়েছি চিকিৎসার, তো এটা যেন খুব ভালোভাবে বাংলাদেশে স্প্রেড হয় এবং সবাই যেন এটা পৌঁছে যায়। আমার জন্মগতভাবেই ব্লাডের একটা ডিফর্মিটি, সেখান থেকে আমার অনেক ধরনের কমপ্লিকেশন রেজ করে। তারপরে হাতে প্রবলেম, তার প্রস্রাবের সাথে রক্তক্ষরণ, হেমাচুরিয়া যেটাকে বলে, এখন গল ব্লাডার স্টোন আছে। তারেক রহমানের নির্দেশে রাজধানীর প্রান্তপথের একটি হাসপাতালে গিয়ে আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের হাতে চিকিৎসা সহায়তা তুলে দেন। একটি অদ্ভুত রোগ এসে আক্রান্ত, প্রস্রাবের সাথে ব্লাড যাচ্ছে এবং দিনের পর দিন সে পঙ্গুত্ব বরণের পথে যাচ্ছে, পাটা সব প্রায় পঙ্গুর পথে। ঠিক সেই সময় তার মার দুরারোগ্য ক্যান্সার ব্যাধিতে আক্রান্ত হয়ে গেছে, বাবা নাই। এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্যই আমাদের নির্দেশ দেন জনাব তারেক রহমান। তারই অংশ হিসেবে আমরা এখানে আসি এবং আপনারা জেনে তো আনন্দিত হবেন আরও যে এই পরিবার পাশে আমরা সবসময়ই থাকবো। তাদেরকে আমরা কথা দিয়ে গেলাম। আমাদের সংগঠন নতুন, আমরা জানি না কতদূর করতে পারবো, তবে আমরা পাশে থাকবো পরিবারটিকে, আমরা এই আশ্বস্ত করছে। আমরা মানবিক কাজ করার জন্যই জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং এই কাজ করার পরামর্শ দিয়েছেন। আমরা তার নির্দেশেই সারা দেশে এসব মানবিক কাজ করে যাচ্ছি। আমরা নির্বাচন বা হোক না হোক বা কি হবে না হবে এটা নিয়ে আমরা বসে থাকবো না। আমরা জনাব তারেক রহমানের নির্দেশে এসব মানবিক কাজ সারা বাংলাদেশে চলবে, আগামীতেও চলবে ইনশাআল্লাহ। আমরা বিএনপি পরিবারের নেতারা জানান, তারেক রহমানের নির্দেশেই দেশের যে কোনো স্থানে অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে থাকতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। ফেরদৌস প্রামাণিক, ইত্তেফাক, ঢাকা।